আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদেরকে যারা এসএসসি ২০২৬ সালে পরীক্ষা দিবা, তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে তোমাদেরকে বীজগণিতের টপ 10 মানে ১০ টা তোমাদের সিকিউ করাবো। তারপর হচ্ছে সেট ফাংশনের ১০ টা সিকিউ করাবো। তারপর হচ্ছে ত্রিকোণমিতি, পরিমিতি, তারপর হচ্ছে তোমার জ্যামিতি। মানে এখান থেকে যেগুলো করানো হবে এর বাইরে তোমরা কোনো ম্যাথ পাইবা না। 100% তোমরা কমন পাইবা। তো এই যে বীজগণিতের টপ 10 এর ভিতরে এই হচ্ছে একটা। এখানে বলা হয়েছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 সমান 12, x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার সমান 2 এবং p প্লাস q প্লাস 2r ইকুয়াল 0। এ হচ্ছে আমাদের উদ্দীপক এবং এখান থেকে ক, খ, গ সলিউশন করতে হবে। এখন ক নম্বর বলা হয়েছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 কে উৎপাদকে বিশ্লেষণ করো। এখন তোমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা অঙ্ক ফিল নিয়ে করব। একটা অঙ্কের কি চাওয়া হয়েছে যদি ভালো করে তুমি বুঝতে পারো তাহলে তোমার কোনো সমস্যা থাকবে না। তো এখন এই যে ক নম্বরটা এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো ক নম্বরটা কি আছে। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার নিয়মটা হচ্ছে প্রথমেটা শেষেরটা আগে গুণ করা। এখন যেহেতু এখানে কোনো সংখ্যা নাই, আমরা এখানে এই যে 3 আছে এই তিনটাকে দুই ভাবে ভাঙা যায়, দেন 1 ইন্টু 3। আর তো ভাঙা যায় না, আর কি ভাঙা যায়? যায় না। এখন এখানে আছে কি প্লাস 2x। তাহলে এখন এই আমরা এখানে পাচ্ছি 3 মানে 3x আর হচ্ছে কত এই যে 1x। এখন এই যে 1 এর সাথে x না দিলেও চলবে। এখন এখানে আছে কি প্লাস 2x। এখন বলো এখানে কোন চিহ্ন বসাইলে প্লাস 2x পাওয়া যায়? দেখো আমরা যদি এখানে প্লাস 3x মাইনাস 2x দেই, মাইনাস x দেই, তাইলে কিন্তু এ দুটোকে যদি বিয়োগ করি আমরা কিন্তু প্লাস 2x পাই। ক্লিয়ার? তাহলে এখন এটাকে ভাঙবো। তাহলে এক্স স্কোয়ার এটাকে ভেঙে পাচ্ছি এটা প্লাস 3x মাইনাস এক্স আর বাকি আছে মাইনাস 3। তাহলে সমান এখন হচ্ছে কমনের পালা। এখন এখান থেকে কি কমন নেওয়া যায়? এখন দেখো এখানে এক্স আছে কয়টা? দুইটা। এখানে এক্স কয়টা? একটা। তাহলে এখান থেকে একটা এক্স কমন যাবে। একটা এক্স যদি কমন নেই তাহলে এখানে ছিল একটা দুইটা এক্স, একটা এক্স কমন নিছি, থাকে একটা এক্স। এই হচ্ছে প্লাস, এখানে এক্স তো কমন নিয়েই নিছি, আর এখানে শুধু কি থাকে 3 থাকে। তারপরে এখন এইটা কি মাইনাস, এই যেখানে মাইনাস দাও, দেওয়ার পরে এখানে কি কমন নেওয়া যায়? দেখো তো এখানে আছে এক্স, এখানে আছে 3, তাহলে কোনো কিছু কমন যায় না। যখন কিছু কমন না যায় তাহলে 1 কমন নিতে হয়। তাহলে এখান থেকে আমরা যদি 1টাকে কমন নেই, 1টাকে কমন নেওয়ার পরে মনে রাখবা এখান থেকে দ্বিতীয় স্টেপ থেকে কমন নেওয়ার পরে প্রথম ব্র্যাকেটে যা থাকবে তুমি এখানে তাই বসাই দিবা। ঠিক আছে? তাহলে এখানে কি বসাইবা? x প্লাস 3। কেমনে হইলো? আমরা এখান থেকে -1 যদি কমন নেই, কমন নেওয়া হচ্ছে ভাগ করা। তাহলে 1 দিয়ে x এর ভাগ করলে x হয়, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, 1 দিয়ে 3 ভাগ করলে হয় কত? 3 হয়। এখন x প্লাস 3 এখান থেকে x প্লাস 3 আমরা কমন নিতে পারি এবং আনকমন কে x মাইনাস 1, এখানে আমরা x মাইনাস 1 দিব। এটা হচ্ছে কি অ্যান্সার। আশা করি তোমরা ক নম্বরটা ভালো করে বুঝতে পারছো। এখন দেখো খ নম্বরটা কি বলছে। দেখাও যে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস 8 আর কিউব ইকুয়াল 6 pqr। আমরা এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ এবং উদ্দীপকের এই যে পি প্লাস কিউ প্লাস 2r ইকুয়াল 0, এখান থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। এখন একটু যদি খেয়াল করি, একটু খেয়াল করো তো, এই যে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস 8r কিউব, ক্লিয়ার? এখন যদি একটু খেয়াল করি এখানে একটা সূত্র পড়ে না? সূত্রটা কি? এ কিউব প্লাস বি কিউব। সূত্র হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, 3 এ কোনটা পি, বি কোনটা কিউ, 3ab ইন্টু এ প্লাস বি। একটু খেয়াল করো এইটার সূত্র এখানে আমরা বসাইলাম। বসানোর পরে দেখলাম যে আমাদের পি প্লাস কিউর মান দরকার। কার মান দরকার? পি প্লাস কিউর মান দরকার। এখন এই পি প্লাস কিউ আমাদের উদ্দীপক থেকে বের করতে হবে। তাইলে আমরা প্রথমে এই উদ্দীপক থেকে পি প্লাস কিউর মানটা বের করে নেব। তাহলে প্রথমে লিখবো দেওয়া আছে, তাহলে দেওয়া আছে পি প্লাস কিউ প্লাস 2r ইকুয়াল 0। তাহলে এখন এখান থেকে লিখতে পারি, বা আমাদের কিন্তু কি দরকার? পি প্লাস কিউর মান দরকার। তাহলে পি প্লাস কিউ ইকুয়াল, এটা হচ্ছে প্লাস 2r, ডান অ্যাঙ্গেলে কি হবে মাইনাস 2r। ক্লিয়ার? এখন
এটা কি পক্ষ? বাম পক্ষ। এটা কি পক্ষ? ডান পক্ষ। তাহলে এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড বলতো কি আছে? পি কিউ প্লাস কিউ কিউ প্লাস 8r কিউব। এখন এই যে এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, বাকি আছে কি প্লাস 8r কিউব। ক্লিয়ার এটা? এখন দেখো তো পি প্লাস কিউ, এই পি প্লাস কিউর মান হচ্ছে কি মাইনাস 2r কিউব। তাহলে এখানে 2r মাইনাস 2r লিখলাম, আর উপরে কি আছে এই যে কিউব, কিউব দিয়ে দাও মাইনাস 3 পি কিউ। এখন এই যে পি প্লাস কিউ এর মানটাকে, এই পি প্লাস কিউর মান হচ্ছে মাইনাস 2r, এই যে মাইনাস 2r এখানে বসিয়ে দিলাম। তারপরে বাকি আছে কি প্লাস 8r কিউব প্লাস 8r কিউব বসিয়ে দিলাম। জাস্ট এই যে 3pq লিখছি, আর এই যেটা মান মাইনাস 2r এখানে বসিয়ে দিছি। এখন একটু খেয়াল করো, এই যে কিউবটা কার উপর আছে মনে রাখবা, হোল কিউব থাকে যদি থাকে তাহলে সবার উপরে কিউব থাকে। মনে করো এখানে মাইনাস আছে, উপরে যদি স্কোয়ার দেই তাহলে এখানে এই মাইনাসকে যদি স্কোয়ার দেই তাহলে কিন্তু প্লাস হয়ে যায়, অর্থাৎ মাইনাস দুইবার গুণ। এখানে মাইনাস ইন্টু মাইনাস, তাহলে আমরা জানি যে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, ঠিক না? এখন মনে রাখবা যদি মাইনাসের উপরে পাওয়ারটা জোর হয় তাহলে কিন্তু প্লাস হবে, যদি মাইনাসের উপরে পাওয়ারটা বিজোড় হয় তাহলে কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে এখন এখানে যেহেতু মাইনাসের উপরে পাওয়ারটা কি আছে বিজোড় আছে, তাহলে অবশ্যই এখানে মাইনাস বসবে। এবং এখানে 2 কয়বার গুণ? 3বার গুণ, কারণ যেহেতু 2 হচ্ছে ভিত্তি আর 3 হচ্ছে পাওয়ার, তাহলে 2 যদি 3বার গুণ করি তাহলে হয় 8, আর এখানে আর কি হবে আর কিউব। এখন এটা কি মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় তাহলে প্লাস হয়। এখন 3 ইন্টু 2 3 দুগুণে 6 পি কিউ, পি কিউ, আর এই হচ্ছে আর, আর বসিয়ে দিলাম, বাকি আছে প্লাস 8r কিউব। এখন দেখো প্লাস 8r কিউব মাইনাস 8r কিউব কাটা যায়। এখন এখানে থাকে কি, এখানে থাকে 6 পি কিউ আর, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো এটাকে লিখবো আমরা রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড বলছে দেখাইতে, লিখে দেবো কি শর্ট। আশা করি খ নম্বরটা তোমাদের কারো কোনো সমস্যা নাই। এখন আমরা গ নম্বরটা সলিউশন করাবো। এখন গ নম্বরটা কি বলছে এটা আমাদের ভালো করে বুঝতে হবে, আমাদের অঙ্ক ফিল করতে হবে, ফিল করে আমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে এখন এখানে আছে কি বলছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো। এখন উপরে দুটো উদ্দীপক দেওয়া আছে, একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 12, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 2। যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা বের করতে যাই, একটু খেয়াল করো তো, যেহেতু এখানে মান আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2 আছে, যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বের করতে যাই, আমি যদি এখানে মানটা বের করতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান যেটাই হোক যদি বের করতে পারি, তাইলে এখান থেকে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কাটা যায়। তাইলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার 2x স্কোয়ার, আর এই যে প্লাস ওয়াই স্কোয়ার 2y স্কোয়ার হয়, আর এখানে যেটা হয় এটা আমরা লিখবো। তারপর এখান থেকে যদি আমরা 2টা কমন নিয়ে নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে, আর ইকুয়াল একটা মান তো থাকবে আমাদের। তাহলে এখান থেকে যদি আমরা বলি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এই 2 গুণকার সে ডানে গেলে কি হয়ে যাবে, ডানে গেলে আমাদের ভাগ হয়ে যাবে, তাহলে উপরে যেটা থাকবে আর নিচে ভাগ, তাহলে আমাদের কিন্তু মানটা সহজে বের করা যাবে। তাহলে উদ্দেশ্য হচ্ছে যেহেতু এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানটা দেওয়া আছে, আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানটা বের করব। যদি বের করতে পারি তাহলে আমাদের অঙ্ক খালাস। তাইলে এখানে কি কি দেওয়া আছে আমরা একটু লিখে নেব। যে দেওয়া আছে একটু ভালো করে বুঝবা, যে দেওয়া আছে, দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল 12। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 2। আমরা ইচ্ছে করলে এটাকে আমরা 1 নং দিতে পারি, এটাকে আমরা 2 নং দিয়ে কাজগুলো করতে পারি। তো এখন যেহেতু আমাদের উদ্দেশ্য থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানটা বের করা, অর্থাৎ এই মানটা আমরা বের করবো, যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মানটা আমরা বের করব। যদি বের করতে পারি তাহলে আমাদের অঙ্কটা ফিনিশ হয়ে যাবে। তাহলে এখন
যদি ওইটার মানটা বের করতে যাই এখান থেকে তো আর বের করা সম্ভব নয়, তাহলে আমাদের ১ নং থেকে কাজ করতে হবে। তাহলে আমরা এখন লিখবো ১ নং হতে পাই, যে ১ নং সমীকরণ হতে পাই, বা ১ নং হতে ১ নং হতে পাই, বা ১ নং হতে তুমি লেখো, কোনো সমস্যা নেই। ১ নং হতে ১ নং কি আছে? x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল কত? ১২। ঠিক আছে? এখন দেখো তো, তাহলে বা এই যে x টু দি পাওয়ার 4 এটাকে ভেঙে লিখতে পারি আমরা x স্কয়ার লেখা হোল স্কয়ার প্লাস দিলাম। এই যে y টু দি পাওয়ার 4 এটাকে লিখতে পারি আমরা y স্কয়ার লিখে হোল স্কয়ার। আশা করি এই লাইনটা বুঝতে পারছো। এটা করলে এইটা হয়, এইটা করলে এটা পাওয়া যায়। এখন a স্কয়ার b স্কয়ার মাঝখানে কি হবে? 2ab। তাহলে সূত্রের 2 a কোনটা? x স্কয়ার, b কোনটা? y স্কয়ার। এখন দেখো তো, এইটা করলে এইটা হয়, এইটা করলে এইটা হয়। এখানে x স্কয়ার y স্কয়ার আছে কয়টা? একটা। লিখছি কয়টা? ২টা। অবশ্যই আমরা বেশি লিখছি। কয়টা বেশি লিখছি? একটা বেশি লিখছি। এজন্য আমরা এটাকে মাইনাস x স্কয়ার y স্কয়ারটা দিয়ে দেব। সমান বাকি আছে কত? ১২। আমরা এখানে ১২ লিখে দিলাম। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পারছো। এখন একটু খেয়াল করো, বা এই যে এতটুকু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার একটা সূত্র পড়ে। সূত্র কি? সূত্র হচ্ছে a প্লাস b কোনটা? y স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার। এই যে মাইনাস, মাইনাস দিলাম। এখন x স্কয়ার y স্কয়ার যে কথা, এটাকে কিন্তু আমরা ইচ্ছে করলে x y হোল স্কয়ার লিখতে পারি না? ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে ১২। এখন একটু খেয়াল করো, এখানে যদি আমি এই পুরোটাকে a ধরি, x স্কয়ার প্লাস y স্কয়ার কে a ধরি, আর এটাকে আমরা b ধরি, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি? সূত্র তো একটাই। সূত্র কি? a প্লাস b। তাহলে a এটা হচ্ছে a প্লাস b কোনটা? xy। তাহলে a প্লাস b ইনটু কি হবে? a মাইনাস b। a কোনটা? x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা হচ্ছে a, এটা হচ্ছে মাইনাস, এ হচ্ছে b। ইকুয়াল কত? ১২। এখন তুমি একটু খেয়াল করে দেখতে পারবা, x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার মান কত? 2। অর্থাৎ এটা কিন্তু মান দেওয়া আছে। এটা কিন্তু সাজানো না। x স্কয়ার y স্কয়ার মাইনাস, মানে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy যে কথা, এটা তো একই কথা। তাহলে আমরা এটা একটু সাজিয়ে লিখতে পারি, যে বা x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার লিখলাম, ইনটু এটা মান কত? এটা মান হচ্ছে 2, আমরা এখানে 2 লিখে দিলাম, ইকুয়াল হচ্ছে 12। এখন বার করবো কার মান? মনে আছে তো? ওই যে ওইটার মান। তাহলে বা এখান থেকে লিখতে পারি আমরা যে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল, এই 2 আছে না গুণ আকারে, ডানে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে উপরে কত হবে? 12, নিচে কত হবে? যে নিচে হবে হচ্ছে 2। ক্লিয়ার? এখন দেখো, বা x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল, ভাগ করলে কত হয়? 6। এটাকে আমরা ৩ নং সমীকরণ দিয়ে দেব। এতটুকু ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নাই। এখন একটু খেয়াল করো তো, এটা কয় নং? ২ নং। এটা কয় নং? ৩ নং। এখন যদি আমরা ২ নং আর ৩ নং যোগ করি, তাহলে কিন্তু আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখব ২ নং যোগ ৩ নং। যে ২ নং যোগ হচ্ছে ৩ নং। তাহলে ২ নং বলো তো কি আছে? ২ নং হচ্ছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল হচ্ছে 2। আর ৩ নং এ আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল 6। এখন যদি আমরা যোগ করে দেই, যোগ করলে সাইনের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন এখান থেকে মাইনাস xy প্লাস xy কাটা যায়, x স্কয়ার যোগ করলে কি হবে? 2x স্কয়ার। তারপর হচ্ছে প্লাস y স্কয়ার কত হবে? 2y স্কয়ার। 2y স্কয়ার ইকুয়াল 6 আর 2 যোগ করে কত হবে? 8। এখন দেখো, বা এখান থেকে বলো তো কি কমন নেওয়া যায়? এখান থেকে 2 কমন নেওয়া যায়। 2 যদি কমন নেই, এখানে থাকে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 8। বার করব x স্কয়ার প্লাস y স্কয়ারের মান। তাহলে বা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল, এই 2 আছে না গুণ আকারে, ডানে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে উপর হচ্ছে 8, নিচে হচ্ছে 2। তাহলে বা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল, ভাগ করলে কত হয়? 4 দুগুণে 8। দেখো আমাদের কিন্তু মানটা বের হয়ে গেছে। x স্কয়ার প্লাস y স্কয়ার মানটা কত হবে? 4। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা এই যে ১ নম্বর টপ 10 বীজগণিতের ভিতরে ১ নম্বরটা, আশা করি কারো কোনো সমস্যা নাই। তবে এগুলো একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। পরীক্ষায় যদি আসে, এভাবে নাও আসতে পারে, একটু হয়তো চেঞ্জ আসতে পারে। যেমন এখানে আছে xy, তোমার এখানে pq দিবে,
এ বি দিবে, এতটুকু তোমাদের চেঞ্জ হয়ে আসতে পারে। আশা করি ১ নম্বর টপ 10 এর ১ নম্বরটা কারো কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আগামীকাল তোমরা টপ 10 এর ২ নম্বরটা পাইবা। এভাবে ধারাবাহিক তোমাদের ১০ টা শেষ করার পরে তারপর হচ্ছে সেট ফাংশন, তারপর হচ্ছে ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি। মেইন হচ্ছে পরীক্ষার আগে তোমাদেরকে 100% কমন দিয়ে দেব এবং ১০০ নম্বরের প্রস্তুতি যেভাবে করা যায় তোমাদের ঠিক এভাবে আমি আগিয়ে নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।